হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, তোমরা এদিকে আমাকে দেখতে পাচ্ছ, আমি রেডি হয়ে যাচ্ছি কোথাও যাব বলে। আর তোমরা তো অনেকে থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝে গেছো আমি কোথায় গিয়েছি। বন্ধুরা, ব্লগটা হয়েছে গতকালকে মানে রবিবার দিনের বিকেলবেলার ব্লগ। তো দুপুরবেলা আমার যাওয়ার কথা ছিল অনুষ্ঠানে, কিন্তু আমি যেতে পারি নাই। তোমরা বুঝতে পারছো রবিবার দিন ঘরে অনেক কাজ থেকে যায়, যার কারণে আমি দুপুরবেলা যেতে পারি নাই। আর বিকেলবেলায় গিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই, তোমাদেরও অনেক ভালো লাগবে। মাত্র বিয়ের সিজন ঢুকেছে, তো বন্ধুরা আমরা অনেকে অপেক্ষা করে থাকি এই সিজনে এক দুটো বিয়ে অ্যাটেন্ড করার। তো বিয়ে অ্যাটেন্ড করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছ আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি। আর আজকে কার মঙ্গলাচরণে যাব তোমাদেরকে বলছি। ওর সাথে আমার তিনটে সম্পর্ক, একটা না দুটো না তিনটে সম্পর্ক। একটা হয়েছে আমার ননদের বান্ধবী, আরেকটা হয়েছে আমার ছেলের টিচার, আরেকটা হয়েছে আমার ননদ। তো তোমরা এবার পুরো ক্লিয়ার। এই বিয়েতে অ্যাটেন্ড না থেকে কি আর পারা যায়, তার জন্য এই আশীর্বাদ অনুষ্ঠান, অনেকে আশীর্বাদ অনুষ্ঠান বলে, অনেকে শুভ মঙ্গলাচরণ বলে। যাই হোক, আমি মঙ্গলাচরণটাই বলি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘর থেকে বেরোয় অল্প জায়গায়, খুব একটা বেশি দূরে না, এখানে চলে এসেছি। আর এসেই এখানে এত সুন্দর করে ঘটের চারপাশটা সাজানো ছিল। আশীর্বাদ কিন্তু ওর হয়ে গেছে। তো হয়ে গেলে কি হলো, বাকি মুহূর্তটাও কিন্তু আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি যতক্ষণ আমি ছিলাম ওইখানে। তো আমি গিয়ে দেখেছি যে ওদের যে ছেলের বাড়ির লোক এসেছিলো, তো ওরা এখনও যায়নি, ওরা আছে। তো ভাবলাম বেশ ভালো হয়েছে, একটা মুহূর্ত তো পেয়েছি। ওরা যখন যাবে সেই মুহূর্তটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আসার মুহূর্ত পারি নাই, কিন্তু ওরা যখন চলে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে তক্তাগুলো সাজিয়ে এনেছে। আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো তোমাদেরকে, তোমাদেরও মন ভরে যাবে আমার ভিডিওর মাধ্যমে দেখে। আর আমি তো সামনে থেকে দেখেছি। তাহলে চলো বন্ধুরা, তত্ত্বগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি, আর ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে বন্ধুরা, তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছেলের বাড়ির লোক এখন চলে যাবে। তো চলে যাওয়ার সময় যারা ওরা যে ঝাঁপিটা নিয়ে এসেছে ওইটা আরগানো হচ্ছে ধান দুব্বা দিয়ে, খই দিয়ে, দই দিয়ে। কারণ হচ্ছে ওইটা ওরা নিয়ে চলে যাবে আর এই তত্ত্বগুলো রেখে যাবে। অনেকেরই নিয়ম থাকে যে ওইগুলা নিয়ে যাওয়ার। আমার বাবার বাড়িতেও আছে ওইগুলা নিয়ে যাওয়ার, কিন্তু এখন দেখার সুন্দরের জন্য, আর তাছাড়া হচ্ছে ওইগুলোই দেখার সুন্দরের জন্য রেখে যায়। বাকিগুলো সুন্দর করে সাজিয়ে, এত কষ্ট করে এত টাকা দিয়ে সাজিয়ে আনা হয়। তাছাড়া হচ্ছে এই যে মঙ্গলাচরণ বলো আর আশীর্বাদ বলো, সন্ধ্যাবেলা অনেক লোকজন আসে মেয়ের বাড়িতে, মেয়েকে কি দিয়েছে শ্বশুর বাড়ি থেকে। তো ওইগুলো দেখানোর জন্য আর একটু এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, খুব বেশি চলছে। সবারই যেরকমই বিয়ে হোক না কেন, এগুলা তত্ত্ব না হলে এখন হয় না। বিয়ে বাড়ির আশীর্বাদের মঙ্গলাচরণের সৌন্দর্য হয়েছে এখন এইগুলা। আমি ঠিক বলেছি না বন্ধুরা? তোমরা কমেন্ট করে জানিও। আর প্রত্যেকটা তত্ত্ব কিন্তু এত সুন্দর করে সাজিয়ে এনেছে, কি বলবো, বারবার কিন্তু দেখতে ইচ্ছে করেছিল। আমি না খুব একটা ভালো করে ভিডিও করতে পারি না, এখন বুঝতে পেরেছি প্রত্যেকটা তত্ত্ব যদি আমি সুন্দর করে জুম করে করে ভিডিও করতাম হয়তো বা দেখতে আরও সুন্দর লাগতো, কিন্তু সেই সময়টুকু আমি পাই নাই। খুব শর্ট টাইমের জন্য আমি গিয়েছিলাম। তো আগামী দিনে আমি চেষ্টা করব সব কিছু রিচুয়াল যতটুকু পারবো একটু অ্যাটেন্ড থেকে তোমাদের সাথে শেয়ার করার। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওরা সবাই কিন্তু এবার বিদায় নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ননদিনী সবাইকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছে, কারণ ওরা এখন ওর আপনজন, কাছের মানুষ, সব কিছু ওরা এখন। তো আজকের দিনের পর থেকে কিন্তু ও কিন্তু বেশিরভাগই ওদের হয়ে গেছে, আর বাকিটুকু তো আর
বুঝতেই পারছো বিয়ের দিন কনে যাত্রার পরে তো আর আমাদের কাছে আর কতক্ষণ থাকবে, বেশিরভাগ তো ওদেরকে নিয়েই থাকতে হবে, মাঝে মধ্যে আমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, ওর বিয়ে হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার মানে খুব একটা দুঃখ হচ্ছে না। ওর খুশির মুহূর্ত, ওর সব কিছু মানে জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। আর সেইটুকু আরেকটু বিশ্বাস করে ভালো লাগছে, কেন ওর কিন্তু আমাদের কাছে বিয়ে হচ্ছে, খুব একটা দূরে না, আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টায় বলো এতটুকু দূরে হবে। তো আধা ঘন্টা তো কোনো ব্যাপারই না। বন্ধুরা, আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছে, এখানে কিন্তু ওর সব বান্ধবী এসেছে আর সবাই না মেখলা পরে এসেছিল, শুধু আমি সালোয়ার পরেছি। ওরা পুরো সকালবেলা থেকে ওর সাথে ছিল, কারণ ওদের আর একটা ফ্রেন্ড, মানে ওরা 7 জনের একটা গ্রুপ আছে ফ্রেন্ডের। তো ফ্রেন্ডের মধ্যে প্রথম একজনের বিয়ে হয়েছে আমার ননদের, তারপরে হচ্ছে সেকেন্ড ওর বিয়ে হচ্ছে। আর যাই হোক, ওদের বান্ধবীদের মানে বন্ডিং দেখলে না কি মনে হয় ওরা নিজের একই ঘরের বোনরাও এরকম মানে মিলেমিশে থাকে না, এরকমই। আজকে না ওরা বলো আমি বলো আরও একজনকে মিস করছি, ওটা হচ্ছে মানে আমার ননদ, যে ওদের ক্লোজ ফ্রেন্ড, ও কিন্তু আজকে অ্যাটেন্ড থাকতে পারে নাই, আগামী দিনে আসবে, গায়ে হলুদের দিনে আসবে, বিয়েতেও থাকবে। তো ওরা কিন্তু খুব মিস করছে, ওরা ভিতরে ভিতরে, আর আমিও কিন্তু এখানে এসে খুব মিস করছি। আর এবার তোমরা দেখতে পাচ্ছ ওরা না রিলসের জন্য বান্ধবীরা মিলে ভিডিও করছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখে নাও ওরা কীরকম করে ভিডিও করছে। সকাল দিকে ওরা খুব একটা ভিডিও করতে পারে না, কি দুপুর দিকে পারে না, কারণ ছেলের বাড়ির লোক ছিল, ওরা যাওয়ার পরে কিন্তু এগুলো ভিডিও করেছে। আর এবার সবাই বিদায় নিয়ে নিচ্ছে, ওরা চলে যাবে এখন, আর আমিও কিন্তু চলে যাব। আর এবার না আরেকজন বলে গিয়েছে 3 নম্বরে ওর বিয়ে, তো আমাকে বলেছে 3 নম্বরে আমি আছি, তোমাকে যেতে হবে। আমি ওকে বলেছি আমি রেডি আছি, তুমি যখনই বিয়ে লাগাবে আমাকে পাবে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে এবার বাসায় চলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা একটু আশীর্বাদ করো আমার ননদ যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে। হলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। বন্ধুরা, তোমরা কাছে দূরে যেখান থেকে দেখছো না কেন, প্লিজ আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।